অশান্তির ঝড় বয়ে চলেছে সর্বক্ষণের জন্য। আজ আমি নিজেকে শান্ত করব বলে তোর কাছে এসেছি মা। আজ আমার শরীরে রক্ত দিয়ে তোকে পুজো দেব মা। তুই আজ আমার শরীরে রক্ত পান করবি মা। জয় মা কালী, জয় মা কালী। আজ আমার শরীরে তোকে রক্ত দেবো মা। তুই আমার শরীরে রক্ত পান কর মা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমাদের বাড়িতে ঝিমলি যাতায়াত শুরু করেছে। ঝিমলি পালিত বাবাকে আমি নিজের হাতে খুন করেছি। এই কথাটা ঝিমলি যদি জানতে পারে তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য ও মরিয়া হইবে। এদিকে আমার ভাই কিশলয় ঝিমলিকে পাগলের মতো ভালোবাসে। ওদের ভালোবাসা যাতে পূর্ণতা না পায় সেজন্য কিশলয়কে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে আমি নিজে ওকে লরি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছি। দুর্ভাগ্য আমার সে প্রচেষ্টা ব্যর্থ হয়। কিশলয় আজকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। আমি মোনালিসার কাছে জানতে পেরেছি ওই ঝিমলি সেবা যত্নে নাকি কিশলয় দ্রুত সুস্থ হয়েছে। ওই ঝিমলি কথাবার্তা, আচার আচরণ আমার কিচ্ছু ভালো লাগছে না। ওর সামনে দাঁড়ালে একটা আতঙ্ক আমাকে তাড়া করে বেড়ায়। ওর মুখোমুখি হলে একটা মৃত্যু ভয়, একটা মৃত্যু ভয় আমাকে সার্বক্ষণের জন্য তাড়া করে বেড়াচ্ছে। ঝড় ঝড় বয়ে চলেছে আমার মাথার মধ্যে, একটা অশান্তি ঝড় বয়ে চলেছে। মা, মা গো মা, তুই আমাকে বলে দে মা, কোথায় আছে শান্তি? কোথায় গেলে পাবো শান্তির ঠিকানা? তুই আমাকে বলে দে মা, কোথায় আছে শান্তি? শান্তি কোথাও নেই সিদ্ধেশ্বর বাবু, কোথাতেই আছে না সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। কি আপনি হঠাৎ অসময়ে মায়ের মন্দিরে? বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ কোন একটা ছড়ি চুমে ছড়ি দলে ঘরে বলেন তো দেখেননি? জনগণ একসাথে দল বেঁধে কমপ্লেন লেখাতে গেলে পুলিশ স্টেটলে তলায় লুকিয়ে পড়ে। আবার কোথাও কোনো জমায়েত দেখলে এই পুলিশ